তোমার খেলার সাথী করে নাও, যদি তোমার খাবার টেবিলে আমায় পাশে বসতে দাও, তোমার খাবার থালা থেকে, তোমার দুধের পেয়ালা থেকে আমায় খেতে দাও, আর তোমার বিছানায় তোমার পাশে শুতে দাও, এইসব যদি অঙ্গীকার করো, তাহলে আমি ঝর্ণার জলে ডুব দিয়ে তোমার হারানো বল তুলে আনতে পারি। রাজকন্যা বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি সব অঙ্গীকার করছি, যা চাও তাই দেব, শুধু যদি আমার গোলাটিকে উদ্ধার করে দাও। রাজকন্যা মনে মনে ভাবলেন, এই তো একটা ব্যাঙ, জলের মধ্যে থেকে গ্যাঙর গ্যাঙর করে অন্য ব্যাঙদের সঙ্গে গলা মিলিয়ে শুধু ডাকতেই পারে। ও কি আবার মানুষের খেলার সাথী হতে পারে নাকি? ব্যাঙ রাজকন্যার প্রতিজ্ঞা শোনা মাত্র এক ডুবে জলের তলায় চলে গেল, আর খানিক পরে মুখে করে তুলে নিয়ে এলো বলটি। তারপর সেটাকে ছুঁড়ে ঝর্ণার বাইরে ঘাসের উপর ফেলে দিল। রাজকন্যার বল পেয়ে যা আনন্দ, তিনি সেটাকে লুফে নিয়ে ছুটতে ছুটতে রাজবাড়ির দিকে চলে গেলেন। ঝর্ণার মধ্যে থেকে ব্যাঙ চেঁচাতে লাগল, দাঁড়াও রাজকন্যা, দাঁড়াও, আমাকে তুলে নিয়ে যাও, আমি কি তোমার মতো অত জোরে ছুটতে পারি? কিন্তু রাজকন্যা কানে নিলেন না সে চিৎকার। ব্যাঙের কথা তিনি তখন ভুলেই গেছেন। রাজপ্রাসাদে প্রবেশ করে আর কিছুই তার মনে রইল না। ব্যাঙ বেচারা ঝর্ণার মধ্যেই রয়ে গেল। পরদিন রাজকন্যা যখন রাজা আর সভা সদস্যদের সঙ্গে মস্ত বড় টেবিলে তার সোনার থালা সামনে নিয়ে খেতে বসেছেন, সেই সময় রাজপ্রাসাদের শ্বেত পাথরের সিঁড়িতে শোনা গেল কি যেন থপ থপ করে উঠছে। তারপরেই দরজায় ধাক্কার শব্দ, আর কে যেন বলে উঠল, রাজার ছোট কন্যে, আমায় ভিতরে আসতে দাও। রাজকন্যা আসন ছেড়ে উঠে তাড়াতাড়ি দেখতে গেলেন কে। দরজা খুলে দেখেন দরজার বাইরে বসে রয়েছে ব্যাঙ। রাজকন্যা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়ে নিজের জায়গায় ফিরে গিয়ে বসে পড়লেন। মনে মনে তার ভারী অস্বস্তি হতে লাগল। রাজা লক্ষ্য করলেন, বললেন, কিসের এত ভয় মা? দরজার বাইরে কি তোমায় ধরে নিয়ে যাবার জন্য কোনো দৈত্য দাঁড়িয়ে আছে? রাজকন্যা বললেন, না বাবা, দৈত্য কেন হবে, একটা বিশ্রী ব্যাঙ। রাজা বললেন, ব্যাঙ কি চায়? রাজকন্যা বললেন, শুনুন বাবা, কাল যখন আমি ঝর্ণার ধারে বসে আমার সোনার বল নিয়ে খেলছিলুম, হঠাৎ বলটা জলে পড়ে গিয়েছিল। আমার কান্না শুনে ব্যাঙ এসে আমার বল উদ্ধার করে দিল। আমি তাকে বললুম তাকে আমার খেলার সাথী করে নেব। তাই বলে যে সে কুয়োর মধ্য থেকে বেরিয়ে সত্যিই আমার পিছনে পিছনে আসবে, এ আমি ভাবতেই পারিনি।